ফেসবুক ডিলিট করার জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে আসার পর আমাদের ডান পাশের উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। দেন আমাদের সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এখানে ক্লিক করতে হবে। দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো পার্সোনাল ডিটেলস, এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আইডির উপর ট্যাপ করতে হবে। এরপর আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে থাকতে চান তাহলে এখানে অপশনে ক্লিক করে রাখতে হবে, আর যদি ডিলিট করতে চান তাহলে এই অপশনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা আইডিটা ডিলিট করতে চাচ্ছি তাই আমরা এখানে ক্লিক করে নেব। দেন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে যদি এই আইডির সাথে কোনো পেজ অ্যাড থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে শো করবে। যদি আপনি পেজ সহ আইডি ডিলিট করতে চান তাহলে কন্টিনিউ ক্লিক করবেন, আর যদি এই পেজ ডিলিট করতে না চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই পেজের অন্য একজনকে অ্যাডমিন দেওয়ার পর দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। আমরা যেহেতু পেজ এবং আইডি দুটো ডিলিট করব তাই আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা, আপনি কী কারণে এখানে আইডি ডিলিট করতে যাচ্ছেন ফেসবুক জানতে চাচ্ছে, আপনি এখানে দিতে পারেন আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন। তো ক্লিক করার পর দেন আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখন কিন্তু আপনাকে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। দেন আবার এখন আপনাকে আপনার ফেসবুক ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। তো আপনার পাসওয়ার্ড যদি না জানা থাকে অবশ্যই ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। এরপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু আপনাদের এখানে একটি অপশন দেখাচ্ছে যে আফটার 30 ডেজ, অর্থাৎ 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। তার আগে যদি আপনি লগ ইন করেন এই আইডি তাহলে কিন্তু ডিলিট হবে না। আর যদি 30 দিনের মধ্যে আইডি লগ ইন না করেন তাহলে কিন্তু অটোমেটিকলি ফেসবুক আইডিটাকে ডিলিট করে দেবে। দেন এখন আমরা কী করব, ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করব। ক্লিক করার পর আমার একটু নেট সমস্যা হচ্ছে, অটোমেটিকলি কিন্তু আইডিটা চলে গিয়েছে, অর্থাৎ আমাদের ডিলিট সাকসেসফুল হয়েছে।